চাতায়ের মতো দেওয়া হয়, দিয়ে কি তার উপরে তোমার জাস্ট বসার মতো ব্যবস্থা করে ওটাকে ল্যাট্রিন হিসেবে ইউজ করে। তো many consider this homemade pit latrine as not fully sanitary. অবশ্যই তুমি যদি এটাকে প্রপারলি হ্যান্ডেল না করো, তুমি যদি প্রপারলি ময়লাগুলোকে ডিসপোজ না করো, বা তুমি যদি হচ্ছে এটাকে ঠিকমতো মেনটেন না করো, তুমি অবশ্যই স্যানিটারি পারপাস তোমার ফুলফিল করবে না। কারণ ওইখান থেকে তোমার কি, যেটা আমি আগের দিনও বলছিলাম যে কিভাবে পানির সাথে ময়লা মিলবে, মিলে এটা তুমি আবার পান করবা বা তোমার খাবারের সাথে মিশবে। সো এটা কি তোমার অবশ্যই স্যানিটারি তো হবে না, এটা তোমার কি হাইজিন হবে না। So people are now conscious of using latrines, and about 61% of total population have access to some form of latrine. তো বর্তমানে ধরো এই যে কথাগুলো বলতেছি যে লোকজন হচ্ছে বাঁশঝাড় ইউজ করতো ওয়াশরুমের অল্টারনেট হিসেবে, এগুলোকে আমরা বর্তমানে দেখতে পাই আমাদের আশেপাশে? না। না। আমরা দেখি কি যে তোমার হচ্ছে যে হ্যাঁ বাচ্চাদেরকে তুমি অর্জন করে, গ্রামে যেটা হয় যে বাচ্চাদেরকে কোনায় কানায় পাঠায় দেয়, ওইখানে করে আসো, তাই না? এরকম না? বাট বর্তমানে যেহেতু লোকজন আগে থেকে অনেক কনসিয়াস হয়েছে, সো অ্যাবাউট 61% টোটাল পপুলেশন তোমার হচ্ছে কি কোনো না কোনো ফর্মের ল্যাট্রিন তারা ইউজ করে, আইদার সেটা তোমার ম্যানুয়ালি তৈরি হোক, বা তোমার স্যানিটারি ল্যাট্রিন হোক, বা তোমার ভালো হোক, যেটাই হোক কিছু না কিছু তারা ইউজ করে। Of course, 30 million urban dwellers, sanitation coverage is only about 42%. So তোমার কি এখানে 90 মিলিয়ন বছর রুরাল পপুলেশন, তোমার তার মধ্যে 30% কি আরবান যারা থাকে, তাদের মধ্যে কি 42% লোক অনলি স্যানিটেশন কভারেজের আন্ডারে আছে। In urban areas, a range of on-site options such as septic tank, single and double pit pore flash latrines are used. তো তোমার হচ্ছে কি শহরে যেমন আমাদের বাসা বাড়ি যেগুলো আছে বিল্ডিং বাসা বাড়ি, সেখানে কি তোমার হচ্ছে সেপটিক ট্যাঙ্ক সিস্টেম আছে, তাতে আমরা সবাই জানি। এছাড়া তোমার যদি এরকম আছে কমিউনিটি ওয়াশরুম, বা হচ্ছে ছোট ছোট তোমার হচ্ছে কি বলে যে ঢালা ঘরগুলা, ওদেরকে তোমার কি সিঙ্গেল আর ডাবল পিট ফ্লাশ ল্যাট্রিনও তোমার হচ্ছে ইউজ করা হয়। মানে যেখানে কি যে এক ধরো দেখি না আমরা ধরো গোবর চাকাতে যে অনেকগুলো বাসা আছে যে একতলা কি 5-6টা রুম করে একটা কমন টয়লেট করেছে না? দেখছ না এরকম টাইপের বাসা তোমরা? যে 3-4টা কি 3-4টা তোমার হচ্ছে ঘর করছে, একটা ঘরের ভিতরে কি তোমার দুজন দুজন থাকে, এবং কি তোমার তাদের তাদের একটা কমন টয়লেট থাকে। সো ওইখানে তোমার কি সিঙ্গেল বা ডাবল পিট পোর ফ্লাশ ল্যাট্রিনও ইউজ করা হয়। এছাড়া তোমার কনভেনশনাল সোয়াইজ সিস্টেম আর ইউজড অনলি ইন পার্টস অফ ঢাকা অ্যান্ড কভার অনলি 18% অফ সিটিজ 8.5 মিলিয়ন পিপল। আর তোমার যেটা হচ্ছে কনভেনশনাল সোয়ারেজ সিস্টেম, এটা তোমার কি অনলি ঢাকার কিছু পার্টে তোমার হচ্ছে এটা অ্যাপ্লিকেবল, এবং তোমার টোটাল শহরের কি শুধুমাত্র 18% পিপল কি এটার আন্ডারে পড়ে। People in general have a poor understanding of relationship between health and sanitation. ঠিক আছে? তো তোমার হচ্ছে কি আমাদের দেশের মানুষের কি হেলথের আর হেলথ এবং স্যানিটেশনের যে সম্পর্ক আছে সেটা কি বোঝার ক্যাপাবিলিটি খুব কম। লোকজন কি এদের ধারণা নাই যে তোমার আসলে হেলথ রক্ষা করতে গেলে স্যানিটেশন কতটুকু ইম্পর্টেন্ট। সো রুরাল স্যানিটেশন সাফার্স মাচ ফ্রম দ্য পুয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ হেলথ বেনিফিটস অফ স্যানিটারি ল্যাট্রিন। গ্রামে তারও কম, যেখানে শহরের লোকজনের ধারণা নাই যে তোমার প্রপার স্যানিটারি ল্যাট্রিন ইউজ করে তোমার হেলথে কি কি বেনিফিট হতে পারে, সেখানে তো গ্রামে আরো লোকজনের কম ধারণা থাকে। ইন মোস্ট কেসেস latrines are used for reasons of convenience and privacy rather than the health reason. সো মোস্ট অফ দ্য কেস হয় কি যে যেখানে সেখানে কি কেউ ওয়াশরুম ইউজ করতে চায় না, দ্যাটস ওয়াই তোমার কি হয় প্রাইভেসির জন্য এবং কি কনভেনিয়েন্সের জন্য হচ্ছে ল্যাট্রিন তৈরি করা হচ্ছে। বাট তাদের এটা আইডিয়া নাই যে এটা ইউজ করলে আমার হেলথে কি কি তোমার হচ্ছে উপকার হচ্ছে। So therefore, the sanitary condition of urban slums is deplorable. Most of the slum dwellers have literally no latrine. Only a few have pit or surface latrine. They often defecate on the drains in open fields near the roads or on the river banks. The problem is acute with female residents who have to wait till sunset for defecation or use a neighbor's latrine if available. তো শহরের এতক্ষণ তো আমরা বলছি যে গ্রামে আমার অনেক কম লোক হচ্ছে সেটাই কভারেজের আন্ডারে থাকে, বা তারা ইম্পর্টেন্স বুঝে না। হ্যাঁ, বাট এখন কি হচ্ছে তোমার প্রাইভেসি বা কনভেনিয়েন্স এর কথা চিন্তা করে হলো কি কিছু কিছু লোক তোমার হচ্ছে ইউজ করতেছে। আর তোমার আরবান এরিয়াগুলো আছে এখানে তোমার কি অবস্থা আরো বেশি করুন, কজ কি ওদের কোনো ল্যাট্রিনই নাই, এবং তারা কি তোমার যত তোমার এই কাজটা করে তোমরা ওরা হচ্ছে রাস্তার পাশে করে বা ড্রেনের পাশে করে, বা যদি কেউ কাজ যদি একটু মানে যারা মহিলা যারা ফিমেল, তারা হয় কি যে তোমার অন্ধকার হওয়া পর্যন্ত ওয়েট করতে হয়, অথবা তোমার কি আশেপাশে যে নেইবরদের যদি কারো ল্যাট্রিন থাকে সেখানে তারা হচ্ছে এটা ইউজ করতে চায়। সো অ্যাকচুয়ালি আরবান যে স্লাম এরিয়া গুলো ওদের অবস্থা কি আরো খারাপ। কি বলছে বুঝা গেছে? এই তুমি আসতে করে একটু মাথা জি ম্যাম। এই যে আচ্ছা। এরপর দেখো ডিফেসেশন প্র্যাকটিস অফ
দ্য হ্যাভ নোটস। এখন দেখো এখানে তোমার কি একটা হচ্ছে টেবিল দেওয়া আছে, যেখানে তোমার কি বলা আছে যে আসলে বর্তমানে যাদের ল্যাট্রিন নাই তারা হচ্ছে আসলে কিভাবে তাদের এই প্রয়োজনটা ফিল আপ করে, ঠিক আছে? So a study of LGD in 1989 conducted on households having no latrine depicted interesting results of defecation practiced by males, females and children in a rural community. একটা রুরাল কমিউনিটি তারা কি করছে, একটা সার্ভে করছে, করে দেখলো কি যে যাদের ল্যাট্রিন নাই তারা আসলে কি তাদের এই প্রয়োজনটা ফিল আপ করে। হ্যাঁ, তো দেখো তোমার টোটাল যদি তুমি হচ্ছে 100% তোমার হচ্ছে লোক, পুরো কি গ্রামে অনেক লোক আছে না যে বাচ্চারা হচ্ছে তোমার পেশাব পাইছে নিয়ে কি করলো পাশে দাঁড়িয়ে ওখানে দাঁড় করে দেয়, এরকম করে না? জি ম্যাম। করে, হ্যাঁ। এই এই আসলে এই কথাগুলা বলতে গেলে মানে একটু কেমন শোনাচ্ছে, বাট এটা তো তোমার পড়ার টপিক, বলতেই হবে, কিছু করার নেই। এটা অনেকেই করে। এটা আমি আমার নিজের বাসাতেও দেখি, ঠিক আছে? কিরকম দেখি, আমার যিনি হচ্ছে আমার ছেলেকে রাখে, ও যখন নিচে খেলতে যায়, আমাদের বাসার নিচে গ্যারেজে একটা ওয়াশরুম আছে, দারোয়ান চাচার ওয়াশরুম আছে, কিন্তু ওনাকে আমি দেখি প্রায় দিনই উনি হচ্ছে আমার ছেলেকে ওই গাছের পাশে দাঁড়া করায় হচ্ছে এই কাজটা করায়, ঠিক আছে? এবং আমি ওনাকে বারবার বলছি আপনি এই কাজটা করবেন না, এই জিনিসটা ওর অভ্যাস খারাপ হচ্ছে। উনি বলবে কি আরে কিছু হয় না, বাচ্চা মানুষ তো কি হবে, ওই ড্রেনে চলে যায়। এবং সে আমার ছেলেকে এটা শিখাচ্ছে যে এটা তোমার বাইরের বাথরুম, এটা তোমার বাইরের বাথরুম। কারণ আমার ছেলে আমার মানে কি, এটা তো আমার বাথরুম, এটা তো আমার গাছের চেয়ে এটা আমার বাথরুম। সো দেখো মানে আসলে প্র্যাকটিসটা কিরকম ইয়ে, ঠিক আছে? উনি ওই 2 পা হাইটে যে মানে গ্যারেজে ঢুকে যে বাথরুমে ঢুকে সেটা উনি ঢুকে না, উনি ওকে রাস্তার পাশে কাজটা করায়, ঠিক আছে? তো এই হচ্ছে প্রবলেম। সো ওপেন চিলড্রেনটা কি 75.4% চিলড্রেন তোমার ইউজ করে, আর ফিমেলরা কম করে, তারপর 29.7 এবং মেল কত 46.2। রিভার বা ওয়াটার বডিতে মেল ফিমেল এবং তোমার হচ্ছে চিলড্রেনদের এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, জঙ্গলে দেওয়া আছে এবং পাবলিক টয়লেটের কথা বলা আছে, ঠিক আছে? ইট মিনস তোমার কি অ্যাকচুয়ালি বড়দের থেকে বেশিবার তারা হচ্ছে তাদের ওয়াশরুমের প্রয়োজন হয়, তাই না? এবং furthermore some parents instruct them not to use a latrine either because of pit might be unsafe for the children or because the pit would be filled up too soon। আর একটা কারণ কি যে তারা তাদের বেশিরভাগ হচ্ছে তাদের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, যেমন তারা কি either তারা নেইবারস ইউজ করে, কি তারা জঙ্গলে আর কি ইউজ করে কম্পেয়ার টু কি তাদের মেলদের তুলনায় আর কি, ঠিক আছে? ফর চিলড্রেন ডিফেসেশন পাবলিক টয়লেটস আর সেলডম ইউজড। বাচ্চাদের ক্ষেত্রে কি আমরা তো কখনোই হচ্ছে কি পাবলিক টয়লেট ইউজ করি না। ওদের কি যদি খুব বেশি প্রয়োজন হয় রাস্তাঘাটে, ওই রাস্তার পাশে করো বাবা, দরকার নেই বাথরুমে যাওয়ার। সো এটা কি একটা প্রবলেম। দেয়ার ইজ এ জেন্ডার ভেরিয়েশন অ্যামং দ্য অ্যাডাল্টস ইন ইউজিং পাবলিক টয়লেট। আর পাবলিক টয়লেট ইউজ করতে কি জেন্ডারের উপরে কি ভ্যারি করে। ফিমেলরা তো একদমই পাবলিক টয়লেট ইউজ করে, জানি এটা কেন লিখছে, এটা তো এখন এরকম হয় না। ফিমেলরা অনেক পাবলিক টয়লেট ইউজ করে বর্তমানে যেটা দেখি, আর মেলরাও তো ইউজ করে। সো ওমেন ডু নট ইউজ পাবলিক টয়লেটস অ্যাট অল while মেলস ডু বিকজ অফ দ্য ল্যাক অফ প্রাইভেসি। এখন এইটা বর্তমানে আসলে অ্যাপ্লিকেবল না, এই জিনিসটা অনেক আগের সার্ভে 1989-এর সার্ভে, তখন এরকম তোমার কি পাবলিক টয়লেট ছিলও না। তো এই জন্য হচ্ছে বর্তমানে কি এগুলো কিছুটা চেঞ্জ হয়েছে, বাট যেহেতু এগুলো তোমার গিভেন ডাটা দেওয়া আছে তার উপরেই হচ্ছে এই ব্যাখ্যাটা দেওয়া আছে। কি বলছি বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। এখানে শোনো আসলে এখানে আমার বোঝানোর কিছু নাই, এবার রিভিউ করলে তোমরাও বুঝো, এখানে আসলে বোঝানোর মতো কিছু নাই। তোমার টয়লেট ইউজ করার ইম্পর্টেন্স আর না করলে কি কি ক্ষতি হয় এই কথাগুলো এখানে বলা আছে বারবার। এরপর দেখো চিলড্রেন্স ডিফেকেশন প্র্যাকটিস, এখন বাচ্চাদের হচ্ছে ওয়াশরুম ইউজের প্র্যাকটিসটা আসলে কিরকম এখন বর্তমানে। জি ম্যাম। হ্যাঁ, তো আসলে কি আজকে যারা বাচ্চা কালকে তারা বুড়া হবে, তাই না? তো তুমি যদি ছোটবেলা থেকে না শিখাও যে কোনটা ঠিক কোনটা ঠিক না, তাহলে তোরা বড় হলে এটা শিখতে পারবে না। সো এই জন্য বাচ্চাদের যে ডিফিসেশন প্র্যাকটিস বা মলমূত্র ত্যাগ করার যে প্র্যাকটিসটা এটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো চিলড্রেন younger than 5 years in households either having a latrine or no latrine defecate in an open homestead compound। তো যেসব বাচ্চাদের বয়স 5 বছরের কম তারা কি ল্যাট্রিন বাসা থাকলেও কি না থাকলে কি, অনেক বাচ্চাই কি তোমার হচ্ছে ওপেন প্লেসে হচ্ছে এই কাজটা করে। হ্যাঁ, যেমন ধরো যারা তোমার ধরো একটু মানে আনএডুকেটেড সোসাইটির মধ্যে হয়, হয় কি যে মারা হয়তো বা তোমার রান্না করতেছে, গ্রামে ধরো গ্রামেই তোমার রান্না করতেছে, বাচ্চা এসে বললো যে আমার বাথরুম পাইছে, বা তুমি কোনে যায় করে দিয়ে আসো, ঠিক না? আর এটা কি বলবা, আমার ঘরে আমি দেখতে পাচ্ছি আমার কাজের মহিলার কাণ্ড কীর্তিতে, যদিও ঠিক করছি এখন ধমকাধমকি করে, ঠিক আছে, তারপরও আর কি। সো
এই যে তোমার যে ব্যাপারটা, এটাই তোমার হচ্ছে একটা বড় প্রবলেম। দিস ইজ ডিউ টু আইদার টু দ্য হাইট অফ দ্য ল্যাট্রিন ডোর। এখন ধরো মা ব্যস্ত, মা কাজ করছে, বাচ্চাটা বললো যে তুমি ল্যাট্রিনে যাও। এখন যদি ল্যাট্রিন ডোরটা বেশি হয় বা তুমি যেখানে সে বসবে ওইটা যদি তোমার এমন হয় যে অনেক বড় মানে গর্ত, ও পা রাখতে পারছে না, তখন কি তার এখানে পড়ে যাওয়ার চান্স থাকবে না? জি ম্যাম। এই জন্য কি তখন মারা বা থাক দরকার নেই, বাচ্চা মানুষই তো, রাস্তাঘাটেই করো। সো এটা কি, দিস ইজ ডিউ আইদার টু দ্য হাইট অফ দ্য ল্যাট্রিন ডোর or because the squatting plate is so designed that it is difficult for children to squat comfortably. Squat মানে কি, যে পা ইয়ে করে বসাটা, এটাকে ইংলিশে বলে স্কোয়াট। আর তুমি যেটার উপরে বসবা ওটাকে বলা হয় স্কোয়াটিং স্ল্যাব বা স্কোয়াটিং প্লেট। ঠিক আছে? জি ম্যাম। স্কোয়াট মানে সহজ বাংলা করে মুরগি বলে না স্কুলে যে বলতো শাস্তি তো মুরগি হয়ে বসে থাকো, ওই হয়ে বসে বলে স্কোয়াট করা আর কি, ওটাকে বলে স্কোয়াটিং। So it is, however, unrealistic to expect that children should use a fixed place for defecation while their parents deface it indiscriminately. আর এগুলোর উপরেও কি, যখন একটা বাচ্চার বাবা মাই হচ্ছে হেলথ হেলথ কনসিয়াস না, তখন কি বাচ্চা হবে কখনো? না, তাহলে কি তোমার হচ্ছে এটা একটা মানে আসলে রিয়েলিস্টিক প্রবলেম আর কি। Many mothers do not feel the necessity to enforce strict rules on children's defecation practices because they believe that children's faces do not produce an offensive smell and the children's faces are less harmful than those of adults. There is hardly any differences between households with a latrine and those without a latrine in this respect. অনেক মাদের ধারণা হচ্ছে কি, আর ছোট মানুষের বাথরুম তো কি হবে, তাই না? যেমন আমরাই হয় কি, যখন বাচ্চা ছোট থাকে, যখন 6 মাস 7 মাস 8 মাস থাকে, ওরা যখন আমাদের কোলে ধরো হিসু করে দেয়, তখন কি আমরা খুব রিয়েক্ট করি? কি বলি যে দুধ খাই, দুধই তো বের হয়, সমস্যা কি, ওর পেশাবে তো কিছু নাই, ওর পেশাব ভালো। এখন কি তোমার কোলে যদি একটা 4 বছর বা 5 বছর বাচ্চা হিসু করে দেয়, এটা কি তুমি একই ভাবে নিবা? নিবা না। হ্যাঁ, তো এটা আসলে মানে যে পার্থক্যটা, তো এই যেসব মারা ভাবে যে না বাচ্চাদের এত বেশি রুলস রেগুলেশন শেখানো দরকার নাই, বাচ্চাদের বাথরুম অত বেশি হচ্ছে গন্ধ তৈরি করে না, বা তোমার হচ্ছে অতটা অফেন্সিভ না, বা অতটা তোমার কি হার্মফুল না, হ্যাঁ, তাহলে তোমার কি হবে, সেসব ঘরে কি তোমার ল্যাট্রিন থাকলেও কি না থাকলেও কি একই রকম মানে প্র্যাকটিস চলে আসবে। সো এটা তোমার হচ্ছে কি আমাদের দেশের রেসপেক্টে তোমার চিলড্রেন্স ডিফেসেশন প্র্যাকটিসেস। এরপর দেখো ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর সেনিটেশন ইন বাংলাদেশ। এখন আমাদের দেশে তোমার কি কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে তোমার কি এটাকে কন্ট্রোল করবে বা তোমার এটাকে হচ্ছে ভ্যারি করে, ঠিক আছে? আচ্ছা, এখন আগের পয়েন্টটা কথা বলে আসি। এখানে তোমার যে কথাগুলো বলা আছে এগুলো অনেক আগের রেসপেক্টে, 1989-এর রেসপেক্টে, তাই না? এখন আমরা কি 2021-এ চলতেছি, এখন কি এটা বললে হবে? অলমোস্ট 40 বছর এদিক সেদিক, 40 না 30 32 বছর, 30 বছর এদিক সেদিক। তাহলে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, এটা হচ্ছে মেইন অ্যাসাইনমেন্ট। 60 মার্কসের তোমাদের ইয়ে থাকে না, প্রেজেন্টেশন আছে না 10 মার্কসের। হ্যালো, ওইটার টপিক হচ্ছে এইটা, ডিসকাস অ্যাবাউট রিসেন্ট স্যানিটেশন প্র্যাকটিসেস ইন বাংলাদেশ। এটা নিয়ে স্লাইড বানাবা। ম্যাম আবার একটু বলেন। রিসেন্ট স্যানিটেশন প্র্যাকটিসেস ইন বাংলাদেশ, রিসেন্ট স্যানিটেশন বা কারেন্ট স্যানিটেশন প্র্যাকটিসেস ইন বাংলাদেশ। আচ্ছা, এটা হচ্ছে এক গ্রুপের জন্য। তোমাদের স্টুডেন্ট কয়জন, 6 জন না 7 জন? 6 জন। 3 জনের হচ্ছে এই টপিক, বাকি 3 জনের টপিক আমি পরে দিব। আবার যখন পড়াতে পড়াতে টপিক না টপিক দিব। এখন কোন 3 জনের টপিক এটা এখন বলবো না, লিখে রাখো, এটা একটা টপিক। কাউকে আমি এখন বললাম তাড়াতাড়ি করে ফেললো, আর পরের গ্রুপকে পরে বললাম, তখন বলবেন আমাদেরকে টাইম দিল না, ওদেরকে আগে টাইম দিচ্ছে। জন্য কোন গ্রুপের কোন টপিক সেটা আমি বলবো। 2টা গ্রুপ করবা, ওই 3 3 করে 6 জনের 2টা গ্রুপ করবা, ঠিক আছে? আমি একটা টপিক বের করে তারপর একসঙ্গে বলবো যে কার কোনটা হবে। এই গেল। এখন তোমার কি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলা কোনগুলা। এখানে দেখো হাউজিং ডেনসিটি, ওয়াটার সাপ্লাই সার্ভিস লেভেল, ডিফিকাল্টিজ অ্যাসোসিয়েটেড উইথ পিট ল্যাট্রিন, তারপর তোমার হচ্ছে অপারেশনাল মেইনটেনেন্স, সয়েল পারমিশন এবং গ্রাউন্ড ওয়াটার পলিউশন। এগুলোর উপর ডিপেন্ড করে তোমার কি হবে,
তুমি কি রকম স্যানিটেশন প্র্যাকটিস করবা সেটা হচ্ছে ভ্যারি করবে। তাহলে এখন দেখি ফার্স্টে কি হাউজিং ডেন্সিটি। তো দেখো সিম্পল সিঙ্গেল পিট ল্যাট্রিনস আর সুইটেবল ফর use in rural areas and low density urban areas up to about 300 people per hectare. It is, however, difficult to be more precise in general terms as local factors such as average household size, housing design, plot layout, and area have a large influence. At higher densities, alternating double pit latrines may be feasible, but other options such as small bore sewers, community latrine, cum biogas plant, etc., may even be more appropriate solution. সহজ কথায় হচ্ছে কি যে তুমি যে এলাকাতে হচ্ছে ল্যাট্রিন বাঁধ চাচ্ছ বা তুমি যে বাড়িতে করতে চাচ্ছ সেখানে তোমার হচ্ছে নাম্বার অফ পপুলেশন কত, ঠিক আছে, এটা হচ্ছে সহজ কথা। তোমার যদি কি নাম্বার অফ পপুলেশন বেশি হয় তখন তোমাকে কি কিছু অপশন আছে, আর যদি কম হয় তাহলে তোমার কিছু আলাদা অপশন আছে। এখন ধর তোমার গ্রামে তোমার একটা বাড়িতে তুমি থাকো, তোমার বাবা মা ভাই বোন থাকে, সব মিলে তোমরা 5-6 জন থাকো। তার জন্য কি তুমি সিঙ্গেল পিট ল্যাট্রিনই ইউজ করতে পারবা। সিঙ্গেল পিট ল্যাট্রিন কি তুমি একটা গর্ত করবা, এখানে একটা পিট বসাবা, এরপর কি একটা তোমার হচ্ছে গর্ত থাকবে, স্কোয়াটিং প্লেট টেট থাকবে, তারপর একটা লোক মানে একটা ফ্যামিলি ইউজ করার তোমার যে টয়লেট গুলো সেগুলো আমরা সিঙ্গেল পিট ল্যাট্রিন বলতে পারি। তো তোমার যদি কি এরকম হচ্ছে হাউস হোল্ডের সাইজ কম হয়, তারপর তোমার হচ্ছে কম পিপল ইউজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি এরকম টাইপের সিম্পল পিট ল্যাট্রিন কি হচ্ছে রিকমেন্ড করতে পারবো। বাট যদি এমন হয় যে আমার কি অনেক হাই ডেন্সিটির লোক ইউজ করে, যেমন ধরো ওই যে যেগুলো বললাম যে ঢালা ঘর 3-4টা ফ্যামিলি একসঙ্গে থাকে, ধর 3-4টা ফ্যামিলি কি প্রত্যেক ঘরে তোমার কি 5 জন করে কি 3-5-15 বা 4-5-20 জন লোক, তাদের ঘরে মেহমান টেহমান সহ সবকিছু মিলে কি তোমার অলমোস্ট কি 30-35 জন লোক ইউজ করে। তো সেক্ষেত্রে তোমার কি আলাদা করতে হবে, যেমন অল্টারনেটিং ডাবল পিট ল্যাট্রিন, অথবা তোমার কি স্মল বোর সোয়ার, বা তুমি একটা বিল্ডিং চিন্তা করে দেখো, যেমন আমাদের বিল্ডিং এ ধরো থাকে হচ্ছে 60 জন লোক বা 70 জন লোক, মেহমান টেহমান সহ 100 জন লোক, তাহলে কি সেখানে তোমার কি আরো বড় অপশন লাগবে। সো ইট মিনস তোমার পপুলেশন কিরকম তার উপর ডিপেন্ড করে কি তোমাকে হচ্ছে তুমি কোন প্র্যাকটিসটাকে ইউজ করো তোমাকে সেটা ঠিক করতে হবে। আমার কথা কি বোঝা গেছে কি বললাম? আচ্ছা, এরপর দেখো ওয়াটার সাপ্লাই সার্ভিস লেভেল। এখন তোমার এখানে কি টাইপের ওয়াটার সাপ্লাই আসতেছে। তো দেখো ইন এরিয়াস ওয়্যার ওয়াটার ইউজ ইজ লো, যেখানে তোমার কি ওয়াটারের সাপ্লাই কম থাকে বা তোমার লোকজন কি কম পানি ইউজ করে, এন্ড ওয়্যার ওয়াটার হ্যাজ টু বি হ্যান্ড ক্যারিড ফ্রম পাবলিক স্ট্যান্ড টিউবওয়েলস অর কমিউনাল ওয়েলস, পিট ল্যাট্রিনস অফ ওয়ান টাইপ or another are technically feasible solution option। যদি এমন হয় যে তোমার কি তোমার সরাসরি কোনো ওয়াটার সাপ্লাই নাই, তোমাকে কি করতে হবে যে হাতে করে পানি কি টিউবওয়েল থেকে বলো বা কোনো হচ্ছে কল থেকে বলো এনে তোমাকে ল্যাট্রিনে ইউজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমার কি বলছে যে তোমার পিট ল্যাট্রিন কি বেশি ফিজিবল বা কি বেশি অ্যাপ্রোপ্রিয়েট স্যানিটেশন অপশন। কি বলছি বুঝা গেছে? এরপর দেখো ডিফিকাল্টিজ অ্যাসোসিয়েটেড উইথ পিট ল্যাট্রিন। তো তোমার যদি এমন হয় যে তুমি যেই জায়গাতে পিট করতেছো সেখানকার মাটি তোমার লুজ হয়, বা তুমি যদি প্রপারলি লাইনিং না দাও, তখন কি তোমার ওই প্রবলেম গুলো হবে। তোমার কি এখন তোমার যদি এমন হয় যে মাটিটা ভালো না, মাটি তোমার লুজ টাইপ, তখন কি হবে পুরা যে স্ট্রাকচার ধরে কি তোমার কলাপস হয়ে যাবে। আর তুমি যদি এমন হয় যে তোমার হচ্ছে তুমি প্রপারলি লাইনিং করো নাই, তাহলে তোমার কি হবে ওই যে বর্ষাকালে কি হবে ওই আরো মাটি থেকে পানি এসে কি তোমার হচ্ছে ওয়াশরুমে সব পানি উপর দিকে উঠে আসবে। এটা কিন্তু গ্রামগঞ্জে খুব খুব বেশি হয়, এবং দেখবা গ্রামের কি অনেক বাড়িতেই কি তোমার হচ্ছে ল্যাট্রিন থাকলেও এটা বন্ধই থাকে, কারণ এটা ইউজেবল অবস্থায় থাকে না, ঠিক আছে। সো দেখো digging pits in loose and unconsolidated soil, that is sand or fine grained alluvium, is difficult, and the lining must not prevent the seepage of fecal liquids out of the pit into the surrounding soil. Pit latrines are vulnerable in areas subjected to annual flooding or where the water table rise during the monsoon। তাহলে কি তোমার কি অবশ্যই লুজ বা তোমার যেগুলো কি হচ্ছে কম্প্যাক্টেড না এমন টাইপের সয়েলের মধ্যে কি আমরা হচ্ছে এই পিট ল্যাট্রিন তৈরি করাটা কি ফিজিবল বলবো না, এবং তোমাকে কি প্রপার লাইনিং দিতে হবে। লাইনিং দেওয়ার কারণটা কি, যাতে কি আমার এই যে তোমার যে ইউরিনটা আসছে বা তোমার যে পানিটা তুমি ইউজ করছো সেই পানিটা তোমার কি যাতে সারাউন্ডিং মাটিতে চলে না যায়। কারণ আমি গত ক্লাসে বলছি যে মাটিতে গেলে কি হবে, সেখান থেকে তোমার কি এটা মুভ করে কি তোমার ক্রপসে বলো ভেজিটেবল বলো অ্যাড হবে, এবং তোমার কি হেলথ প্রবলেম দেখা দিবে।
তোমাকে প্রপার লাইনিং দিয়ে তোমার এরিয়ার মধ্যে কি তোমার এই লিকুইডটাকে হচ্ছে আটকায় রাখতে হবে এবং তোমাকে কি করতে হবে, এটাকে প্রপারলি ডিসপোজ করতে হবে। হ্যাঁ, ডিসপোজ করতে হবে। এবং যেখানে তোমার কি ফ্লাড বেশি হয়, ওয়াটার টেবিল অনেক হাই থাকে, 10 মিনিট হাই থাকে, সেখানে কি তোমার হচ্ছে পিট ল্যাট্রিন তোমার কি ফিজিবল অপশন না। তো দেখো, flooding undermines the durability of latrines and contributes to the contamination of surrounding water bodies. In such circumstances, an elevated pit of about 1 meter high with an impermeable lining extended down at least 0.6 meter below ground level may be suggested. এখানে কি বলো, এমন অবস্থায় তোমাকে কি করতে হবে, অ্যাটলিস্ট গ্রাউন্ড থেকে তোমাকে 6.6 মিটার উপরে হচ্ছে লাইনিং দিয়ে এরকম টয়লেট তোমাকে তৈরি করতে হবে। এরপর তো তোমার যেখানে কি অনেক বড় মানে বড় বড় পাথর থাকবে, রক থাকবে, সেখানে তোমার তো এই টাইপের ল্যাট্রিন তৈরি করা সম্ভব না। কারণ তোমাকে ফার্স্টে কি করতে হবে, মেকানিক্যাল ডিভাইস ইউজ করে সেখানে ডিগিং করতে হবে। ডিগিং করে তারপর তোমাকে তার মধ্যে দিয়ে হচ্ছে মাটি খুঁজে বের করে তারপর তোমাকে ল্যাট্রিন তৈরি করতে হবে। সো দেখো, কনস্ট্রাকশন অফ পিট ল্যাট্রিনস বিকাম বোথ ডিফিকাল্ট এন্ড এক্সপেন্সিভ ইন রকি গ্রাউন্ড। Householders wishing to build pit in rocky areas might need assistance from the local public works department for digging the mechanical devices. In these areas, there is common tendency to dig shallow pit, which fill up rapidly and do not serve the long-term purpose. Tilted placement of water seal pan may cause losing the criteria of water sealing. তো এই যে তোমার যেগুলো রকি এরিয়া, মানে গ্রাউন্ডটা রকি টাইপের সয়েল দিয়ে তৈরি হয়, ওদের কি করতে হবে, তোমাকে লোক ডেকে এনে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট পিডব্লিউ লোক ডেকে আমাকে মেকানিক্যাল ডিভাইসেস গুলা গর্ত করতে হবে, ছিদ্র করতে হবে, তারপর তোমাকে করতে হবে শ্যালো পিট তৈরি করতে হবে, এবং তারপর কি তোমার কি লং টাইম পারপাসে কিন্তু তুমি এটাকে ইউজ করতে পারবা না। সো তুমি কি সব জায়গাতে পিট ল্যাট্রিন কিন্তু ইউজ করতে পারবা না। যদিও পিট ল্যাট্রিন এটা ফিজিবল বা সহজ ভাবে কনস্ট্রাক্ট করা যায়, তবুও এটাকে তোমার ইউজ করতে গেলে অনেক কিছু চিন্তা করতে হবে। হ্যালো। জি ম্যাম। আচ্ছা, এরপর দেখো এখানে তোমার অপারেশনের কথা বলা আছে, সয়েল পারমিটের কথা বলা আছে, এখানে কিছু কথাবার্তা বলা আছে। এগুলো তোমার রিডিং পড়লেই বুঝবা, বুঝবা না এমন কিছু নাই। তা আমি 3টা পয়েন্ট বুঝাই দিছি, বাকি যে 3টা পয়েন্ট আছে এগুলা তোমরা হচ্ছে বাসায় একটু রিডিং পড়ে নিবা। কি করবা, বাসায় রিডিং পড়বা। যদি জি কারো ম্যাম। কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করলে আমি আবার বলে দিব। হ্যাঁ, এটা আমি আর পরের দিন রিপিট করব না, কারণ এখানে এমন কোনো ভাষা নাই যে তোমরা বুঝবা না। ঠিক আছে, জি ম্যাম। যদি না বুঝো লিখে রাখবা, আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করলে আমি বলে দিব। ঠিক আছে, আজকে একটুকুই থাক, আমার একটু কাজ আছে বুঝছো, আমি একটু আর কি তাড়াতাড়ি আজকে ছেড়ে দিচ্ছি, আমার একটু এই জায়গায় যেতে হবে তো। জি ম্যাম, এখন এই আমার ফাইলটা আর হচ্ছে রিপোর্টের ফাইলটা কি হচ্ছে পিওজিৎকে পাঠিয়ে দিচ্ছেন? কি পাঠাইছে আমি বলতে পারি না, না পাঠাইলে আমাকে একটু বইলো। রাতের দিকে একটু ফোন দিয়ে মনে করাই দিও, জি ম্যাম। কারণ আমি একটু বাইরে যাবো তো। জি ম্যাম। রাতের দিকে মনে করাই দিলে আমি তোমাদের